হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের থেকে আমি এখন অনেকটা সুস্থ, তবে সর্দি কাশির ভাবটা এখনও হালকা একটু রয়ে গেছে। এই যে সকালের কাজকর্মগুলো শুরু হলো ঘুম থেকে ওঠার পর থেকে, এই চলবে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া অবধি। দুপুরবেলাতে হয়তো মাঝখানে একটুখানি রেস্ট আমরা নিই, প্রত্যেক গৃহিণী। আমরা গৃহিণীরা কি জানো তো, সারাটা দিন সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করি একমাত্র নিজের সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। তবুও যেন কাজ কোথাও থেকেই যায়, কিছুতেই যেন শেষ হয় না। যতই পরিকল্পনা করে নিই, যতই ভেবে নিই আজকে এটা করব কি কালকে ওটা করব, সব কিছু করার পরে মনে হয় যে না, ওইখানটাতে বাকি রইলো, ওইটা করলে মনে হয় ভালো হতো। প্রত্যেক দিনের যে কাজগুলো আছে সেগুলো তো আমাদেরকে করতেই লাগে, এইগুলো বলতে পারো বাড়তি কাজ। সকালের দিকের সময়টাতে এতটাই ব্যস্ত থাকি, দম ফেলবার ফুরসত থাকে না। বাবু আর মেয়ের একটা সঠিক টাইম আছে, সেই টাইম মতো ওরা বেরিয়ে যাবে। বাবুর জন্য ভাত বানাতে হবে, মেয়ের জন্য অন্যান্য খাবার, তারপরে তার টিফিন দেওয়ার ব্যাপার আছে। আবার সকালে জলখাবার খাওয়ার আগে আমাদের ঘরে একটু কলা, বাদাম, বিস্কিট এগুলো একটু খাওয়ার চল আছে, সেইগুলো গুছিয়ে সবার সামনে হাতে দেওয়া। বাসি কাজকর্ম করে স্নান পুজো সেরে রান্নাঘরে ঢোকা, একটা তাড়াহুড়োর ব্যাপার আর কি। এক এক সময় মনে হয় অমন তাড়াহুড়োতে হাঁপিয়ে উঠি, কিন্তু কাজ ফেলে রাখলে কি চলবে? সবাই তো হাঁ করে ওই আমার মুখের দিকেই তাকিয়ে আছে, টাইমে টাইমে সব কিছু গুছিয়ে দেবো। তো ব্যস্ততার মধ্যেও নিজেকে ভুলে গেলে চলবে না। নিজের ভালো থাকাটা, নিজের ভালো লাগাটা এই ব্যস্ততার মধ্যে থেকেই বের করে নিতে হবে। আমাদের এগুলো তো প্রত্যেক দিনের কাজ, অভ্যাস করে নেওয়া উচিত এটাই যে নিজের জন্য 10-15 মিনিট সময় আমরা কিভাবে বের করব। সকালবেলাতে এই ধরো এই কিশমিশ ভেজানো জল বা জিরে ভেজানো জল, কোনোদিনও গরম জল কি আমন্ড, বাদাম, শসা, কলা, খেজুর, বিস্কিট, ডিম সিদ্ধ। সকালবেলার দিনটা আমরা শুরু করি এক এক দিন এক এক রকম খাবার খেয়ে। তো এই সময়টাতে যখন আমি এইসবগুলো খাই, 10-15 মিনিট সময় আমি নিজের জন্য রাখি। প্ল্যান্টার ফাসিটিসের জন্য তো পায়ের তলাটাতে একটা ব্যথা আছে, নরম চটি পড়ে ঘুরি, ওই গাফিলতি করি যার জন্য ব্যথাটা কমে যায় তবুও সারে না। 1 মাস যদি টানা একভাবে বরফ দিতে পারতাম সারাদিনে 3 বার করে, আশা করছি কমে যাবে। কিন্তু ওই একটু কমলে পরেই আমি ওই ছেড়ে দিই বরফটা দেওয়া। মাম্মাম তো রাগ করে যে সারা জীবন এই ব্যথা পুষে রাখবে নাকি, কমলে পরেই বরফ শেক করা ছেড়ে দাও। তো এই ব্যথাটার জন্যই বা এই চোট লাগার জন্য এক্সারসাইজ জিনিসটা বন্ধ হয়ে গেছে। নিজেকে ভালো রাখার আরেকটা চাবিকাঠি হচ্ছে কিন্তু এই ব্যায়াম করা। আগে আমি প্রত্যেক দিন সকালবেলাতে নিজের সংসারের কাজকর্মগুলো শুরু করার আগে 1 গ্লাস গরম জল আর আমন্ড বাদাম খেয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। কিছু না কিছু আমি এক্সারসাইজ করতাম, ওই ছাদটার মধ্যে ঘুরে বেড়াতাম, নিজের সাথে নিজে সময় কাটাতাম। এটাও কিন্তু নিজেকে ভালো রাখার একটা চাবিকাঠি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কি করি, ওই স্নান করে বাসি কাজকর্ম সারার পরে স্নান টান করে এসে পুজো করে এসে আমি মাথাটা আঁচড়াই। যদি মাথায় শ্যাম্পু করি তখন তো পুরো চুলটা ভিজে থাকে, সেই দিনটার ব্যাপারটা আলাদা। অন্যান্য দিনগুলোতে কি হয়, চুলটাকে ভালো করে টাইট করে খোপা করে বেঁধে আমি একটা ক্লিপ বা ব্যান্ড লাগিয়ে তবে স্নান করি। তাতে কি হয়, চুলটা কিন্তু পুরো একদম ভিজে চপচপে হয়ে যায় না। আর তারপরে স্নান করে বেরিয়ে হালকা একটা ক্লিপ মাথায় লাগিয়ে দিয়ে আমি যখন পুজো করি, সেই সময়টাতে ওই ঘরে যখন পাখা চলে চুলটা আধা শুকনো হয়েই যায়। অন্যান্য রোজ দিনের কথাই বলছি, যেদিন শ্যাম্পু করি সেদিনটা বাদ দিয়ে। তারপরে ঘরে এসে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাথাটা আঁচড়াই। মাথা আঁচড়ালে পরে কিন্তু অনেকটা ফ্রেশ ফিল হয়। এমনি দেখবে এলোমেলো অবস্থাতে চুলে কোনো রকম একটা ক্লিপ বা গার্ডার লাগিয়ে তুমি কাজকর্ম শুরু করো, সেই দিনকে তোমার মন মেজাজ যেমন থাকবে, সকালবেলাতে নিজের সংসারের কাজটা শুরু করার আগে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা বেশ কিছুক্ষণ ধরে যদি আঁচড়ে নাও, এতে কি হয় জানো তো, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। চিরুনি দিয়ে আঁচড়ালে পরে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। যারা তোমরা সকালে সানস্ক্রিন লাগাও, সানস্ক্রিন লাগিয়ে একটা সিঁদুরের টিপ পরে নিয়ে নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যদি সংসারের কাজে হাত দাও, অনেকটা ফ্রেশ লাগে,
নিজের মনটা অনেকটা চাঙ্গা হয়ে ওঠে। খুবই সামান্য ছোট ছোট জিনিস কিন্তু, তবে এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমাদের গৃহিণীদের একটু ভালো থাকাটা কোথাও লুকিয়ে থাকে। আর রইল সংসারের কাজ, সেটা তো আছেই আমাদের, এটা জীবনের অঙ্গ বলতে পারো। ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া অবধি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমরা প্রত্যেক গৃহিণী অক্লান্ত পরিশ্রম করি। আর এই অক্লান্ত পরিশ্রমের ফলে সারাদিনের শেষে যখন দেখি ঘরদোরগুলো সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, মন মেজাজ তখন এমনিতেই ভালো হয়ে যায়। এটা থেকে কিন্তু আমরা অনেকটা শান্তি পাই। আর একটা কি পাই জানো? পরের দিনকে দ্বিগুণ এনার্জি নিয়ে এই একই কাজ করার আগ্রহ। আমরা অনেকেই আছি, বিশেষ করে নতুন গৃহিণী যারা প্রত্যেক দিন এই একঘেয়েমি জীবনের মধ্যে থেকে আমরা কোথাও সংসারের কাজকর্মে আগ্রহটা হারিয়ে ফেলি। কিন্তু এই আগ্রহটা হারালে তো চলবে না। সংসারের কাজকর্মের বেশিরভাগ দায়িত্বটা কিন্তু আমাদের গৃহিণীদের উপর থাকে। দায়িত্ব সহকারে কাজগুলো যদি সম্পূর্ণ আমরা না করতে পারি, সমস্যাটা কিন্তু আমাদের বা আমাদের পরিবারের লোকজনেরই হবে। তারা এক প্রকার আমাদের উপরে নির্ভরশীল বলতে পারো। সময় সময় সব কিছু হাতের কাছে পাবার কিন্তু একটা অভ্যাস তাদের হয়ে গেছে। এই কাজটা যদি আমরা ঠিকঠাক মতো না করি, অসুবিধা তো আমার পরিবারের লোকেরই হবে, আর সেটার জন্য আমি কোথাও না কোথাও দায়ী থেকে যাব। সে কারণে পরিবারের সকলকে ভালো রাখার জন্য সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আর নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্য একটু সময় নিজের কথা ভাবা আর নিজেকে মোটিভেট করা যে সবাই যখন পারে আমরাও পারবো, আমিও পারবো। সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে। বাসি কাজকর্মগুলো সেরে আজকে আর স্নান করিনি। ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় টাপড় সব ছেড়ে নিয়ে পুজো করে চলে এসেছি। ঘরে বিছানাপত্রগুলো সমস্ত কিছু তোলা হয়ে গেছে। ভাত বসিয়েছি, ডাল বানিয়েছি, ভেন্ডি ভাজা করেছি, ডিম সিদ্ধ করেছি। বাবুকে ডাল ভাত ভেন্ডি ভাজা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম আমি আর মাম্মাম একটা ওই গোলা রুটি আর ডিম সিদ্ধ দিয়ে সকালে জলখাবারটা সারবো, কিন্তু বাবুর প্লেটে ভাত দিয়েছি, ডাল দিয়ে যেটুকুনি দিয়েছিলাম সেটাও খেয়েছে। বাকি যে সাদা ভাতটা ছিল ওটা ওর বেশি ছিল, তো সেটাই আমি তুলে রেখেছিলাম প্রথমেই ওর খাওয়া শুরু করার আগে। ওটা আমি একটুখানি ডাল দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে আমি অল্প একটুখানি ভাত বাটি করে চামচ দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে গোলা রুটি একটা, ওই জন্য আমি মাম্মামকেই বানিয়ে দিলাম। জলখাবার খাওয়া এই মুহূর্তে আমার হয়ে গেছে। ফ্রিজ থেকে মাছটা বের করে সিঙ্কের পাশে অনেকক্ষণ আগেই ওই বাটিতে করে বরফ ছাড়ানোর জন্য জলে ডুবিয়ে রেখেছি। আর ওই সিঙ্কের মধ্যে কিছু বাসন ছিল হালকা পাতলা, এই সমস্ত বাসনগুলো আমি খুব একটা ডিশওয়াশারে দিই না। যেমন ওই জিরে ফুটিয়েছি সেই সসপ্যান একটা, তারপরে ওই কিশমিশ ভেজানো ছিল সেই বাটি, আমরা ওই জিরের জল বা কিশমিশ ভেজানো ওগুলো খেয়েছিলাম। এরকম হালকা ধরনের বাসন আমি ওই হাতে মেজে ঘষে পরিষ্কার করে নিই। দুপুরের রান্নাবান্নাটা শুরু করার আগে আমি সবসময়তে চেষ্টা করি সিঙ্কে যা আছে সবটা পরিষ্কার করে নিতে বা সিঙ্কটাকে খালি করে নিতে। যদি সেরকম কিছু বাসন হয় ডিশওয়াশারে ভরে দিই, আর যদি কিছু হাতে মাজার থাকে হাতে মেজে নিই। রান্নাঘর ছোট হোক বা বড় হোক, সিঙ্ক বা কাউন্টার টপ খালি থাকলে পরে সংসারের কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আমাদের সংসারে এমন অনেক কাজ আছে যেগুলো আমরা ভালোবাসার সাথে করি, ভালো লাগে তাই করি। সেই কাজগুলো করলে কিন্তু সাথে সাথে আমাদের মন মানসিকতাটা একদম ফুরফুরে হয়ে ওঠে। আবার এমন অনেক কাজ আছে যেগুলো করতে বড্ড বিরক্ত লাগে। ওই কাজগুলো যখন করতে হয় তখন যেন মনে হয় গায়ে জ্বর আসে, কিন্তু কি করা যাবে, পছন্দ নয়, করতে ভালো লাগে না এই কাজগুলো, এমনটা ভেবে ফেলে রাখলে তো আর কাজগুলো এমনি এমনি হয়ে যাবে না, করতে তো সেই আমাকেই হবে। তখন মনে করি কি এটা আমার দায়িত্ব মনে করে নিয়ে কাজগুলোকে ঝটপট করে ফেলি। এমন অপছন্দের কাজ যে শুধু আমার সংসারে আমারই আছে এমনটা নয়, তোমাদের অনেকেরই হয়তো বা আছে। তবুও আমরা প্রত্যেকেই দায়িত্ব মনে করে কাজগুলো করে ফেলি। আমাদের সকলের তো আর হেল্পিং হ্যান্ড থাকে না, বা কিছু কিছু কাজ আছে যেগুলো হেল্পিং হ্যান্ডের দ্বারা সম্ভবও হয় না, সেগুলো নিজেকেই করতে লাগে। তো ওই যে বললাম, সবার প্রথম আর সবার শেষ একটাই কথা, দায়িত্ব।
দায়িত্বটা তো আর ফেলে রাখলে চলবে না। এই সংসারটা পুরোপুরি আমার উপরে নির্ভরশীল, আমার দায়িত্ব কাজটা করা, এমনটা মনে করে এরকম অপছন্দের কাজগুলো আমাদের প্রত্যেকেরই ঝটপট করে ফেলা উচিত। হঠাৎ করেই একটা অন্যরকম ব্যাপার, এই যে দেখতে পাচ্ছ ব্যাগে করে আমি একটা জিনিস তুলছি, নিচে মা দাঁড়িয়েছিল। এখন দুপুর 12টা মতো বাজে। মা আজকে এসেছে হঠাৎ করেই, আমাকে না জানিয়ে মাটন বানিয়ে নিয়ে এসেছে ফ্ল্যাট থেকেই, মানে সোদপুর থেকেই আসার সময়তে। এসে এই মাটনটা টিফিন বাটি করে আমাকে দিল, দিয়ে মা এখন চলে যাবে বাড়িতে। বাড়িটা পরিষ্কার করে নিয়ে আবার বিকালবেলাতে আজকে ফিরে চলে যাবে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আমাদের শ্যামনগরের যে বাড়িটা আছে, মা 2 মাস 3 মাস অন্তর একবার করে আসে, এসে বাড়িটা পরিষ্কার করিয়ে আবার ফিরে চলে যায়। বাড়ি পরিষ্কার করার জন্য একজন লোকই আছে, তো তিনি আবার অন্য জায়গায় কাজ করেন। যে সময়টাতে উনি ছুটি পান, মা সেই বুঝে ওই সময়টাতে মা আসে, এসে ওই বাড়িটা পরিষ্কার করিয়ে দিয়ে আবার চলে যায়। আমি জানি না, এখনও অবধি তো মার সাথে আমার ফোনে কোনো রকম কোনো কথা হয়নি। হঠাৎ করেই তো ফোন করে আমাকে বলছে যে ব্যাগটা ঝোলা, তো আমি ব্যাগ ঝুলিয়ে দেখে অবাক। মা তো এই মুহূর্তে আজকে বাড়িতে যাবে, বাড়িঘরটার পরিষ্কার করিয়ে নিয়ে বিকালবেলাতে চলে যাবে। সাধারণত বাড়িটা যিনি পরিষ্কার করেন উনি ওই বিকালবেলা নাগাদ আসেন। বিকালবেলাতে এসে ওই বিকাল থেকে একদম সন্ধে রাত্রি অবধি পরিষ্কার করে রাত্রিবেলাটাতে থেকে পরের দিনকে সকালবেলাতে আবারও একবার মুছে টুছে সমস্তটা পরিষ্কার করে দিয়ে মা ওই 10টা নাগাদ ফিরে চলে যায়। আর যেদিনকে আসে মা সেদিনকে এসে আমার এখানেই থাকে, বিকালবেলাতে ওই যে দিদি আসেন ওই দিদির সাথে চলে যান। কিন্তু আজকে হঠাৎ করে কি হলো সেটা আমি পরেই নয় ফোন করে জেনে নেব, যে এই 2-4 ঘন্টার মধ্যে এসেই মা আবার ফিরে চলে যাচ্ছে। জানি না, হয়তো ওই দিদির ছুটির একটু সমস্যা। তো যাই হোক, মাংস হলে তো তোমরা জানোই আমার ঘরে আর কারোর কিচ্ছু লাগে না, মাছ উচ্ছে পড়ে রইল। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে মাংস আর ভাত। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।